সুন্দর একটা মানুষ, মনের মানুষ বিয়ে করতে চাই। ভাই আপনাদের কাছে অনুরোধ, কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা এই আপুর জীবনের গল্প শুনবো। তো চলুন দর্শক, আমরা শুনি আপুর মুখ থেকে আপুর জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? ভালো। কি নাম তোমার? তামান্না। তামান্না। তো তামান্না, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য। মানে তুমি কি বলবা দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ বলবো। তাহলে বলো, আমরা শুনি। আমার মা নাই, মা ছোটকালে মারা গেছে। মানে প্রথমে বলো যে তোমার ফ্যামিলিতে কে কে ছিল? ফ্যামিলিতে আমার আব্বা, আমি, আমার একজন ছোট বোন আর আমি। আমার আম্মা ছোটকালেই মারা গেছে আমার দুই বোনকে দিয়ে। এখন আব্বার একটা বিয়ে করছে, সৎমার কাছে থাকে। যতক্ষণে আব্বা সামনে থাকে সে তখন আদর করে, আর যতক্ষণে না থাকে আদর করে না, ঠিক মতন খাওয়া দেয় না, কিছু দেয় না। এরকমই যে কগুলো এই কিছু খাওয়া টাওয়া দেয় না, মানে একা একাই আদর থাকে। আদর টাদর পাইনি ছোটকাল থেকে কারোর। মামারা যার প্রতি যারা বুঝেনি তো কেমন হয় অবস্থা, সেরকমই। টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, এরকমই ভাবে থাকি। ছোট বোনটারে নিয়ে এরকম ভাবেই চলি। মানে তোমার মানে বাবা আছে, মা অনেক ছোট থাকি তোমাকে, মানে মা মারা গেছে। মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করছে। তো বিয়ে করার পরে ওই সংসারে মানে তুমি আছো, বাবা থাকলে তোমাকে আদর যত্ন করে মা, আর বাবা না থাকলে তোমাকে মানে ওইভাবে ভালোবাসে না। না। তো এখন কি তুমি লেখাপড়া করো? না। লেখাপড়া করো না? না। লেখাপড়া কি করছিলা? না, বাপ মায় করায় নাই। কি করবো, টাকা থাকলে সে লেখাপড়া করবো, টাকা না থাকলে কোন থেকে লেখাপড়া করবো? মানে স্কুলে যাও নাই? তুমি স্কুলে গেছিলা? না। স্কুলে যাও নাই? টাকা দেয় নাই। স্কুলে যাও নাই? না। মানে ওই সৎ মায়ের ঘরে কি কোনো সন্তান আছে? হ্যাঁ আছে। মানে তার সন্তান কি লেখাপড়া করায়? হ্যাঁ করায়। মানে তার সন্তান লেখাপড়া করে, তোমরা সৎ দেখে তোমাদের লেখাপড়া করায় না? এইভাবে কি মানে? হ্যাঁ এইভাবেই। এইভাবেই। তো এখন তোমার কিভাবে মানে চলছে আর কি, তোমার সংসারটা কিভাবে, মানে তোমার সংসার মানে তোমার বাবার সংসারের সাথে কিভাবে চলছে, তুমি কিভাবে থাকতেছো আর কি? কিভাবে থাকতেছি, খারাপ অবস্থা থাকতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, ঠিক মতন খাওয়া দেয় না, কিভাবে থাকবো? আর এইভাবেই থাকি, কষ্টই থাকি। মানে খাওয়া দাওয়া দেয় না? না, ঠিক মতন খাওয়া দাওয়া দেয় না। তো তুমি তো লেখাপড়া করো না, মানে এমনিতে কোনো কিছু মানে করো? না, এমনি কোনো কিছু করি না। মানে গ্রামে যাও? হ্যাঁ মাঝে মধ্যে গ্রামটার মাঝে। মানে গ্রামে যাই কি কাজ করো? এই এই কিছু পারি না, তাও যাই পারি তাই করি। মানে কি করো সেটা বলবা? এই মানুষের কাছে টাকা চাই, টাকা চাই, টাকা নেই। মানে টাকা চাইলেই কি মানুষ দেয়? হ্যাঁ দেয়, কত কথা বলে, যাদের কষ্টের কথা যাদের ভালো লাগে, তাদের দয়া হয়, তারা দেয়। মানে কি কষ্টের কথাগুলা, এগুলাই দর্শকদের তুমি এখন বলো। কি আপনারা টাকা না দিলে কোন থেকে টাকা পাবো? আপনারাই তো টাকা দিবেন, আপনারাই তো সাহায্য করবেন। খুব কষ্ট হয়েছে ভাই, এইসব কথা বলি, আর অনেক কথা বলি, টাকা দেয়। বলার পরে টাকা দেয়? হ্যাঁ। তো এমনিতে মানে এইভাবে মানে টাকা মানে চাওয়ার সময় কোনো বিপদে পড়তে হয় না? হ্যাঁ অনেক বিপদে পড়ি, কত সময়। মানে কি ধরনের বিপদ এগুলো বলবা? অনেক ছেলেরা খারাপ থাকে, অনেক ছেলেরা খারাপ থাকে, অনেক খারাপ খারাপ ভাষা বলে, অনেক খারাপ খারাপ নোংরা কথা বলে, অনেক কথা শুনে তারপর টাকা দেয়। মানে নোংরা কথা বলে? কি ধরনের কথাগুলো? অনেক খারাপ কথা বলে, কয় বিয়ে বয়, ওটা হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে, এরকম করিস কেন, মানে অনেক কথা বলে। মানে তোমার তো এখন পর্যন্ত বিয়ে হয় না? হয়েছে? না। তোমার বয়স কত? কত বছর হবে বয়স? 15-16 হবে। 15-16 বছর বয়স হবে। তো এখন পর্যন্ত বিয়ে করো নাই? তো আমি এর আগে যে আমরা দেখছি অনেকেই 12 বছর বয়সে বিয়ে হয়ে যায় তোমাদের ভিতরে। তো তোমার তো এখন 15 বছর বিয়ে হয় না। তো তুমি কি কোনো সম্পর্ক করছিলে? না। কোনো সম্পর্ক করে না? এ পর্যন্ত কোনো ছেলে তোমাকে ভালোবাসতে চায়? ভালোবাসতে চাইছে, কিন্তু আমি ওই কলমে এইভাবে অবস্থা কি করবো নি? আমার বোনের ছোট একটা বোন আছে, ওইটার তো ভবিষ্যৎ আছে। আমি যদি বিয়ে বসে যাই তাহলে আমার বোনটারে দেখবে কে? যে আমার বোনটারে দেখবে, যে আমাকে দেখবে, যে আমাকে ভালোবাসবে, আমার বোনটা ভালোবাসে, আমি তার কাছে বিয়ে বলবো। মানে তার কাছে বিয়ে বসতে চাও? তা সেটা কি মানে প্রস্তাবের মাধ্যমে না ভালোবাসা করে? এখন যে যেভাবে বলবে, যদি আমার দায়িত্ব নিতে চায় আমার দুই বোনের, তাহলে তার কাছে বিয়ে বলবো। মানে এর আগে আমরা অনেক ভিডিও করছি, সেখানে দেখছি যে বলছে যে হ্যাঁ কেউর বাচ্চা আছে, যে আমার বাচ্চার দায়িত্ব যদি নেয় বা বাপ মার দায়িত্ব নেয় তাহলে মানে তাকে বিয়ে, মানে তার সাথে বিয়ে বসবে। তুমি দেখছি একটু ব্যতিক্রম ধর্মী, যে তোমার বাবা আছে,
তারপর বোন আছে যে বা সৎমা আছে, এই জন্যই তুমি বলছো যে তোমার তোমাকে যে ভালোবাসবে, তোমাকে যেভাবে ভালোবাসবে সেভাবে যদি তোমার বোনকে ভালোবাসে, তুমি তার কাছে বিয়ে বসতে চাও। কেননা আমি দেখছি সৎমার ঘরে কত কষ্ট, আমি যদি জায়গা তাহলে আমার বোনটা আরো কষ্ট পাবে। তার জন্য আমার বোনেরা যখন দেখবে আমাকে যে ভালোবাসবে, আমি তাকেই ভালোবাসবো, আমি তার কাছেই বিয়ে করবো। দর্শক আপনারা শুনলেন যে কত কষ্টে কথাটা বলল যে আপুটি, যে তার মানে ঘরের সৎমা ওইভাবে মানে তাকে ভালোবাসে না। বাবা থাকলে হয়তো তাকে মানে বাবা কাছে থাকলে হয়তো ভালোবাসে, বাবা আবার দূরে যখন চলে যায় তখন মানে ভালোবাসে না। তার যে বাচ্চা কাচ্চা আছে তাদের কি সে ভালোবাসে। তো সেই জন্য অনেক কষ্টে মানে বোনটি বলল যে তার যে দায়িত্ব নেবে, সে যদি তার মানে বোনকেও তার মতো ভালোবাসে তাহলে ওই ছেলেকে সে বিয়ে করতে চায়। তো মনে করো যে এই ভিডিওটা দেশে বা প্রবাসে অনেক ভাইরা দেখবে, দেখার পর হয়তো তোমাকে বিয়ের প্রস্তাব দিবে। মানে তুমি কি মানে একটা পছন্দ আছে না যে এই ধরনের একটা ছেলে হইলে ভালো, যে হ্যাঁ এই ধরনের লম্বা, এই ধরনের একটু হ্যান্ডসাম ছেলে, এরকম কোনো পছন্দ আছে না? শুধু একটা ভালো মনের ছেলে পছন্দ? আমার চেহারা দিয়ে কিন্তু চেহারা দিয়ে কি করবো, চেহারা দিয়ে কোনো দরকার নেই, আমি একটা ভালো মন। তোমার একটা ভালোবাসে না, যে কথাটা তুমি তোমার বাবাকেও বলতে পারতেছো না মানে থাকলে। তো এই ভিডিওর মাধ্যমে কি তোমার বাবার কাছে কোনো কথা আছে যেটা তুমি মানে বাবার সামনাসামনি কথা বলতে পারছো না, সেটা যদি এই ভিডিওর মাধ্যমে বলতে পারো? কি বলবো, আব্বা হলো বয়স্ক, আব্বাকে বললে কি হবে? না, একটু বলার আছে না যে আমি বাবার সামনাসামনি বলতে পারি না, হয়তো বাবাকে বললে বাবা মাইন্ড করবে যে হ্যাঁ তুই মনে হয় মিছা কথা করছো বা ই করছো, সেই জিনিসটা এই ভিডিওটা হয়তো তোমার বাবা দেখতে পারে। তো এই কেন কথা আমার বাবা মান করবে? আমার বাবা তো সবসময় বাড়িতে থাকে না, আমার বাবা তো দূরে থাকে। আমার বাবা হলো বয়স্ক বাবা, আমার বাবাকে বলি না কেন যে আল্লাহ, আমার বাবাকে যদি বলি বয়স্ক মানুষ কোনটা থেকে কোনটা হয়ে যাবে, তার জন্য বলি না। সেই জিনিসটাই তুমি যদি ভিডিওর মাধ্যমে যদি বলো, মানে বাবার হয়তো বাবা দেখবে, বাবা মানে বুঝতে পারবে যে হ্যাঁ আমার মেয়েটা মানে আমার কাছে বলে না কিন্তু অতি কষ্টে মানে এখানে বললো, সেটা কি বলার ইচ্ছে আছে? মানে বাবা মানে যখন মা যা বলে বাবা তাই করে, মার কথাই বাবা শোনে। তোমার মায়ের কথাই তো বাবা শোনে, কিন্তু তুমি বাবার কাছে যে কষ্টগুলো বলতে পারছো না, সেই কথাটা যদি এখানে এই ভিডিওতে বলো, বাবা শুনলো যে এই কথাগুলো কি বলার মানে তোমার ইচ্ছা আছে? না, বাবাকে কিছু বলার ইচ্ছা নেই। বাবাকে মানে কিছু না, বাবাকে বলবো না কিছু, বাবার বলার কোনো ইচ্ছা নেই। বাবা বিশ্বাস করুক আর না করুক, আমি তো বললাম আমার কষ্টের কথা, কিন্তু আমার আব্বা সত্যিই বিশ্বাস করবে যে আমি এরকম কষ্টে আছি। তো দর্শক আপনারা মানে শুনতে পাচ্ছেন যে বাবাকে যে বলবে যে মানে অনেক অজানা কথা যেগুলো আছে, যে মা সৎ মা ঘরে কিভাবে নির্যাতন করে, এগুলো যে বাবাকে বলবে মানে সে বলতে পারছে না, কিন্তু এখন যে বলবে তাও সে মানে বাবাকে বলবে যে বাবার অসম্মান হবে, সেই জন্য সে বলতে চাচ্ছে না। দর্শক এখন মানে সর্বশেষ আমি জানতে চাই যেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে অনেকেই মানে তোমাকে ফোন দিবে, তোমার কি ফোন নাম্বার আছে মানে মুখস্থ আছে? না, মুখস্থ নেই। ওই ফোন নাম্বারটা কি আমরা ভিডিওর ভিতরে দিতে পারবো? পারবেন। তোমার বা তোমার ফ্যামিলির তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। তো আমরা ফোন নাম্বারটাই ভিডিওতে দিয়ে দেব। তো দর্শকও অনেকেই দেখবে, দেখার পরে দর্শকদের উদ্দেশ্যে তোমার আর কোনো কিছু বলার আছে যে মানে কথা আছে? বলা আছে। তা তুমি বলো। ভাই আপনারা ভিডিওটা দিয়ে দেখেন, কেউ আমাকে খারাপ মন্তব্য বলবেন না, আর পারলে সাহায্য করবেন। আর ভাই আপনাদের নামাজ পড়ে দোয়া করবো যে আপনাদের যেমন ভালো হয়, কি করে যদি আমরা সাহায্য করেন। দর্শক আপনারা শুনলেন যে এই আপুটি, ছোট্ট যে আপুটি, অনেকেই আপনারা মানে ফোন নাম্বার পাওয়ার পরে অনেকেই মানে খারাপ কথা বলেন, আজে বাজে কথা বলেন, বলার পরে যাতে তাদের যে ফোনটা থাকে এই ফোনটা তারা মানে অফ করতে বাধ্য হয়। তো অনেকেই এর আগে আমরা অনেক ভিডিওতে ফোন নাম্বার দিয়েছি, তো ফোনগুলো মানে মানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলার কারণে ফোনগুলো বন্ধ করে রাখে। বন্ধ করার পরে আপনারাই আবার আমাদের ফোন দেন যে ভাই কার ভিডিও দিলেন, সে তো মানে ফোনটা বন্ধ করে রাখছে। তো বন্ধ করে কিসের জন্য রাখছে সেটা আপনারা মানে আপনারাই জানেন যে কিসের জন্য রাখছে, যে আপনারা অনেকেই ভালো মানে সবাই আবার ভালো না, তো অনেকেই আজে বাজে কথা বলেন। সেই বোনটি সেই কথাটাই বললো যে ফোন দেওয়ার পরে কেউ আজে বাজে খারাপ মন্তব্য করবেন না, যদি কেউ পারেন মানে তার পাশে দাঁড়াবার জন্য যে যতটুকু পারেন হেল্প করবেন। বা আপু তো বললো তার সুন্দর একটা ভালো মনের মানুষ যদি হয় সে তাকে ভালোবেসে বিয়ে করতে রাজি আছে। দর্শক আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।